بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান আল্লাহ তাআলার ইচ্ছায় সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার ইচ্ছায়, আপনাদের দোয়ায়। বন্ধুগণ, সবাইকে রমজানুল মোবারক মাসের পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা। পবিত্র রমজানুল মোবারক মাসের শুভেচ্ছা জানিয়ে আজকের আমলের ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। আমি হাফেজ মাহমুদুল হাসান মুরসালিন। আপনারা দেখছেন কোরআনের বাড়ি ইউটিউব চ্যানেল। নতুন একটি আমলের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। বন্ধুগণ, সেটি হলো, কাউকে যদি বদ নজর লেগে যায়, বদ নজর লাগে, কোনো ছোট বাচ্চা হোক বা কোনো ফসল হোক, কোনো জমি জমা হোক, কোনো গাছ গাছালি ফল ফলাদি, অনেকই বদ নজর লাগে। তো কোনো ব্যক্তিকে যদি বদ নজর লাগে বা কোনো ফসলে যদি বদ নজর লাগে বা কোনো গাছে কোনো ফলে, তখন বোঝা যাবে ওই ফসল ভালো হচ্ছে না, ওই গাছ গাছালির ফল ভালো হচ্ছে না, ফল পড়ে যাচ্ছে। মানুষের বদ নজর খুবই খারাপ জিনিস। ছোট বাচ্চার উপর লাগলে ছোট বাচ্চা শুকে যায়, কোনো ওষুধ কাজ করে না, শুকে শুকে যায়। তো এই জন্য যাদেরকে বদ নজর লাগে, এই বদ নজর না যাতে করে লাগে সেই আমল কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন কোন আমল করলে বদ নজর লাগবে না। যারা আমল করতে পারেন না, বদ নজর লাগে গেছে, যাদেরকে বদ নজর লাগছে, এই বদ নজর লাগছে যাদেরকে, তাদের জন্য এই আমলটা নিয়ে আসলাম। বন্ধুগণ, কিভাবে আপনি এই বদ নজর থেকে বাঁচবেন, মানে বদ নজর লাগছে, আপনি কিভাবে স্বাবলম্বী হবেন, সুস্থ হবেন, আপনার ফসল জমি জমা গাছ ফল ফলাদি কিভাবে আপনি বদ নজর যেহেতু লেগেই গেছে, এখন কিভাবে ভালো করবেন, সেই আমলেই হাজির হলাম। বন্ধুগণ, যারা আমার কোরআনের বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে দেন, বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দেন, যাতে করে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন প্রতিটি মুমিন মুসলমানের দ্বারে দ্বারে। বন্ধুগণ, আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, আপনারা যদি লাইক না করেন, কমেন্ট বক্সে যদি আপনাদের মতামত না জানান, তাহলে খুবই খারাপ লাগে। বন্ধুগণ, এই জন্য শেয়ার করবেন, কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন, লাইক করবেন, ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে বন্ধুগণ, যারা ভিডিও দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাড়াহুড়ো করে দেখবেন না, টেনে টুনে দেখবেন না, খুবই ধীরে সুস্থে দেখবেন। যারা আমার সাথে যোগাযোগ করতে চান, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন সরাসরি হোয়াটসঅ্যাপে। সেই সাথে যারা আমার ঠিকানায় আসতে চান, জিন জাদু সংক্রান্ত কাজ নিয়ে, তারা আসতে পারবেন। আল্লাহর কোরআন দিয়ে কাজ করা হয়, কোনো তাবিজ কবজ নয়। তো আমার ঠিকানা বগুড়া শহর, বগুড়া শহরের পূর্ব পাশে, বগুড়া শহরের পূর্ব পাশে নারুলি রাহেলা হায়াত স্কুল সংলগ্ন সাপি ক্লিনিক রোড আমার চেম্বার। আপনারা চাইলে আসতেও পারবেন এবং হোয়াটসঅ্যাপ লিঙ্কে যোগাযোগ করতে পারবেন। চলুন বন্ধুগণ, কথা না বাড়িয়ে এখনই আমল শুরু করি। আমলটি হলো, বদ নজর আপনাকে লেগে গেছে, আপনার সন্তানকে লাগছে বা আপনাকে লাগছে, কোনো ওষুধ কাজ করে না। তো বন্ধুগণ, আপনাকে বদ নজরের সমস্যা কি, জাদুর সমস্যা কি, জিনের সমস্যা, এটা কিন্তু পরীক্ষা করার একটা আমল দিয়েছি আমি, আমার চ্যানেলেই দেওয়া আছে, দেখে নেবেন। তো বন্ধুগণ, বদ নজর যাদেরকে লাগছে, যারা বুঝে পেয়েছেন যে আমাকে বদ নজর লাগছে বা আমার সন্তানকে বদ নজর লাগছে বা আমার গাছ গাছালিকে বদ নজর লাগছে, এই জন্য গাছে ফল হচ্ছে না, ঝরে পড়ে যাচ্ছে, জমির ফসল ভালো হচ্ছে না, বদ নজর লাগছে, সন্তান মানে জিদ করতেছে, শুকে যাচ্ছে, সন্তান তরুতাজা ছিল, মোটা ছিল, শুকে যাচ্ছে, কুলের বাচ্চা, তো দেখবেন বদ নজর লাগছে। বন্ধুগণ, আপনি কি করবেন, এক বালতি পানি নেবেন,
নিয়ে আপনি কি করবেন, যেই সন্তানকে বদ নজর লাগছে বা আপনাকে লাগছে, নিজের জন্যও করতে পারবেন, অপরের জন্যও করতে পারবেন। তো আপনি কি করবেন, প্রথমে 1 বালতি পানি নেবেন, নিয়ে আপনি কি করবেন 7 বার দরুদ শরীফ পড়বেন, 7 বার ইস্তেগফার পড়বেন। দরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, এটি 7 বার পড়বেন, 7 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটি পড়বেন 7 বার। পরে আপনি কি করবেন, 7 বার সূরা ফাতিহা পড়বেন, 1 বার পরে 1টি দম, 2 বার পরে 2টি দম, 3 বার পরে 3টি দম এবং 7 বার পরে 7টি দম দিয়ে দিবেন পানির মধ্যে। এরপর আপনি কি করবেন, সূরা কাফিরুন 7 বার পড়বেন, 1 বার পরে 1টি, 2 বার পরে 2টি, 7 বার পরে 7টি দম দিবেন। সূরা ইখলাস 7 বার পড়বেন, 7 বার পরে 7টি দম। এরপরে আপনি কি করবেন, সূরা ফালাক 7 বার পড়বেন, 7 বার পরে 7টি দম। সূরা নাস 7 বার পড়বেন, 7 বার পরে 7টি দম দিয়ে দিবেন এবং আপনি কি করবেন, আমল শেষ আপনার। এরপর আপনি কি করবেন, 7 বার দরুদ শরীফ, আবার 7 বার ইস্তেগফার করবেন, আপনার আমল ক্লিয়ার। এখন আপনি কি করবেন, এই পানি আপনার নিজের জন্য হলে নিজে আপনি গোসল করবেন এই পানি দ্বারা, আর আপনার সন্তান হলে আপনার সন্তানের জন্য এই পানি দ্বারা গোসল করে দিবেন। তবে এই আমলটি আপনাকে 40 দিন করতে হবে একেধারে 40 দিন। আপনি নিজের জন্য হলে একেধারে 40 দিন করে আমল করে গোসল করবেন। আল্লাহর ফজলে করমে 7 দিনের মধ্যে আপনি শরীর সুস্থ হয়ে আসবে, ফিরে আসবে। কিন্তু শরীর সুস্থ হওয়ার পরেও আপনাকে 40 দিন করতে হবে এই আমলটি। 2 নম্বর হলো, আপনি যার জন্য করে দিবেন, আপনার বাচ্চা হোক, আপনার মেয়ে হোক বা আপনার বন্ধু বান্ধবের বাচ্চা হোক, তাকেও 40 দিন এইভাবে আমল করে দিতে হবে, বা আপনি না পারলে তাদেরকে করতে বলবেন 40 দিন এই আমলটা। এইভাবে পড়তে হবে 40 দিন পরে পরে আমলটি করতে হবে। যাদের অ্যাটাচ বাথরুমের মধ্যে কোনো পানি পড়বেন না, এই পানিটি পড়তে হবে, বালতি বের করে নিয়ে এসে, পানি বের করে নিয়ে এসে পবিত্র জায়গায় পড়বেন, ঘরের মধ্যে হোক বা আঙিনায় হোক, পরে ওই পানিতে গোসল করবেন। তারপরে আপনি অন্য পানিতে গোসল করেন, সমস্যা নেই। এবং যদি কোনো গাছ গাছালিতে হয়ে থাকে, বদ নজর লেগে থাকে ফসলে আদি, ফল ফলাদি, তাহলে আপনি কি করবেন, ওই পানি পরে পানি ফসলের উপরে ছিটাইয়া দিবেন, জমির উপরে ছিটাইয়া দিবেন, এবং গাছ গাছালি হলে গাছের উপরে ছিটাইয়া দিবেন। 40 দিন একেধারে এই আমল করবেন, ব্যক্তির জন্য হোক এবং গাছ গাছালির জন্য হোক, গরু বকরির জন্য হোক, এই আমল 40 দিন করবেন। গরু বকরিকে পানি ছিটাইয়া দিলে হবে, গোসল করে দেওয়া লাগবে না। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপ লিংকে যোগাযোগ করে জেনে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের বাণী চ্যানেলের সঙ্গে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।